আসসালামু আলাইকুম। এক মধুর সমস্যার ভিতরেই যেন রয়েছে বাংলাদেশ। তৌহিদ হৃদয়কে খেলাবে নাকি জাকির আলী অনিককে খেলাবে, এই মধুর সমস্যার ভিতরে রয়েছে বাংলাদেশ টিম। নাকি আবার মিরাজকে চারে ব্যাটিং করিয়ে জাকির আলী অনিককে ফিনিশিং এর দায়িত্ব দিবে, এটা নিয়ে তোলপাড় এখন পুরো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচক এবং হেড কোচ কোনটাকে বেছে নেয় সেটাই দেখার বিষয়। তবে আমাদের মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো মেহেদী হাসান মিরাজকে চারে খেলিয়ে ফিনিশিং রোলটা যদি আপনি জাকির আলী অনিককে দেন তাহলে বাংলাদেশের জন্য খুবই বেটার হবে। কি কারণে এবং কেন সেটাই আজকে আলাপ আলোচনা করব। প্রথমত যদি শুরু করি মেহেদী হাসান মিরাজ। আমরা জানি মেহেদী হাসান মিরাজ বড় হিটিং এর জন্য পরিচিত না, তিনি তার ইনিংসটাকে ক্যারি করে আগে নিয়ে যেতে পারেন। অন্যদিকে যদি আমরা বিচার বিবেচনা করি জাকির আলী অনিক, জাকির আলী অনিক কিন্তু তার ইনিংসটাকে লম্বা করতে পারেন এবং বড় হিটিং এর জন্য তিনি বেশ কার্যকারী। আবার যদি তৌহিদ হৃদয়ের কথা বলেন, তৌহিদ হৃদয় কিন্তু সাম্প্রতিক সময় খুবই ভালো ফর্মে আছে, সেটা আপনি বলতে পারবেন না। বিপিএল এ তৌহিদ হৃদয় থেকে আমরা আহামরি তেমন পারফরমেন্স দেখতে পারিনি, যদিও তিনি ফাইনাল ভালো খেলেছেন, কিন্তু এর আগের ম্যাচগুলো যদি দেখেন পুরো বিপিএল এ মাত্র একটি 50 করেছে তৌহিদ হৃদয়। তাছাড়াও যদি একটু পাস্টে চলে যাই তাহলে আফগানিস্তান সিরিজের কথা যদি বলি, তৌহিদ হৃদয় ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাছাড়াও যদি আপনি আরেকটু বড় করে চিন্তা করেন যে তৌহিদ হৃদয় 2023 সালে তার পিক ফর্মের সময় যখন বাংলাদেশ টিম ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য গিয়েছিল তখন তৌহিদ হৃদয় ছিল পুরোপুরি ব্যর্থ। তাই আপনার তৌহিদ হৃদয়কে পুরোপুরি ভরসা করতে পারবেন না। তাছাড়া যদি বলি মেহেদী হাসান মেরাজের কথা, মেহেদী হাসান মেরাজ নাম্বার 4-এ খুবই ভালো একটা চয়েস হবে বলেই আশা করা যাচ্ছে। মেহেদী হাসান মেরাজকে যদি আপনি টাইম দিয়ে খেলান অবশ্যই বড় একটি রান করার জন্য মেহেদী হাসান মেরাজ টিমটাকে সাপোর্ট দিবে। মেহেদী হাসান মেরাজকে যদি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ভালো একটা সাপোর্ট দিতে পারে, 40-45 ওভার পর্যন্ত যদি তারা একটা রান ক্যারি করে দিতে পারে, ফিনিশিংয়ে এসে আপনার জাকির আলী অনিকের সাথে যদি আপনার রিশাদ হোসেনকে দেন বা তাসকিন আহমেদকে দেন, তারাও কিন্তু বড় হিটিং করতে পারে। তো শেষের 5 থেকে 10 ওভারে যদি আপনি মাহমুদুল্লাহ, জাকির আলী অনিক এবং রিশাদ হোসেন এই তিনজনের উপরে নির্ভর করেন তাহলে বাংলাদেশের রান কিন্তু আপনার 300 প্লাসও হতে পারে, এটাই আশা করা যাচ্ছে। এইভাবেই যদি প্ল্যান করে বাংলাদেশ দল আগাতে পারে সেমিফাইনাল যাওয়া সম্ভব। হ্যাঁ, আমরা প্রতিপক্ষ থেকে কিছুটা দুর্বল দল, তবে বড় মঞ্চে বড় দলগুলোকে চমক দেওয়ার আত্মবিশ্বাস বাংলাদেশের রয়েছে এবং ইতিহাস সেটাই বলছে। শেষ পর্যন্ত দেখা যাক মেহেদী হাসান মিরাজকে চারে খেলিয়ে জাকির আলী অনিককে বাংলাদেশ টিম নেয় নাকি চারে তৌহিদ হৃদয়ের উপরে ভরসা রাখে বাংলাদেশ। আপনার মতে কোনটা হলে ভালো হয় সেটাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে